দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইরান কিন্তু অনেকটা নির্ভুলভাবে আঘাত হানতে পারছে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলিতে নির্ভুল আঘাত হানছে। এই আঘাতটা কিভাবে নির্ভুল হচ্ছে তা হচ্ছে যে ইরান কৌশলগতভাবে চীনের মহাকাশে যে 40টি বাইদু স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটের সম্পূর্ণ সহায়তা পাচ্ছে ইরান। ওদিক থেকে রাশিয়াও ইরানকে সহায়তা করছে, যার কারণে ইরানের আক্রমণে ইসরায়েলের লোকজন, নেতানিয়াহু তো পালিয়ে গেছে, কোথায় আছে কেউ জানে না, বেঁচে আছে কিনা মরে গেছে তাও জানে না। ইসরায়েলের সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখন তারা শহর ছেড়ে গ্রামমুখী হয়েছে, বাসা ছেড়ে বাংকারের নিচে লুকিয়ে রয়েছে, দিনের পর দিন মাসের পর মাস থাকবে এভাবেই। ইরান কিন্তু এই সাফল্য দেখিয়েছে। আমরা আসি আরো এই বিস্তারিত ঘটনায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে দাবার বোর্ড সাজিয়েছে ইরান, চীন ও রাশিয়া, চীন আনুষ্ঠানিকভাবে ইরানের উপর চাপিয়ে দেওয়া এই অ্যাপস্টেইন সিন্ডিকেট বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়া জানাচ্ছে দুটি সমান্তরাল পদ্ধতিতে। একটি হচ্ছে যে কূটনৈতিক এবং আরেকটি হচ্ছে যে একজন সামরিক মুখপাত্রর মাধ্যমে। চীনের সামরিক মুখপাত্র পিপলস লিবারেশন আর্মির একজন কর্নেল, তিনি স্পষ্টভাবেই বলেছেন যে যুক্তরাষ্ট্র যুদ্ধে আসক্ত। দেশটির 250 বছরের ইতিহাসে তার মধ্যে মাত্র 16 বছর তারা শান্তির মধ্যে ছিল, এটা গবেষণায় বলেছে। চীনের সামরিক মুখপাত্র স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে দাঁড় করিয়েছেন। সত্যি কথাই যে যুক্তরাষ্ট্র আসলে সব জায়গায় একটা গ্যাঞ্জাম লাগিয়ে রাখছে। এছাড়াও পরিষ্কারভাবে নৈতিক হুমকি হিসেবেও দেখছেন। রণক্ষেত্রের বাস্তব চিত্র দেখাচ্ছে চীন কিভাবে ইরান যুদ্ধের নিয়মগুলি বদলে দিচ্ছে। ইরানি গ্রিড মানে কৌশলগত নেটওয়ার্ক, ইরানি গ্রিড এখন পুরোপুরি বাইদু স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে যুক্ত, মানে চীনের বাইদু স্যাটেলাইট। এটি বুঝিয়ে দেয় যে ইরান এখন কিভাবে নিখুঁতভাবে আঘাত হানছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের প্রতিটি পদক্ষেপ কিভাবে একটি চীনা প্রযুক্তির ডিজিটাল দেয়ালের মুখোমুখি হচ্ছে। কক্ষপথে প্রায় 40টিরও বেশি বাইদু স্যাটেলাইট আছে। এর ফলে নির্ভুল লক্ষ্যে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং জ্যামিং ক্ষমতা প্রতিরোধ করার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে ইরানের। চীন তাদের 25 বছরের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ইরানকে দীর্ঘ পাল্লার রাডার সরবরাহ করেছে, যা স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে একীভূত। এর মূল কথা হলো যে আগে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল সেই 12 দিনের তুলনায় ইরানের এখন পাল্টা জবাব দেওয়ার সময় অনেক কমে এসেছে। রাশিয়াও সমান্তরাল পথে সহায়তা করছে। ইউক্রেনের প্যাট্রিয়ট এবং আইরিশটির মতো পশ্চিম ব্যবস্থাগুলোর সঙ্গে রাশিয়া অর্জিত অভিজ্ঞতাগুলোই ইরানকে ব্যাপকভাবে প্রয়োগ করার সুযোগ করে দিয়েছে। এটি কেবল ড্রোন স্যাচুরেশন কৌশল নয়, বরং এটি হলো যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ড্রোনের ঝাঁকের সমন্বয় করার রুশ পদ্ধতি রপ্ত করা। অপারেশন ট্রু প্রমিস 4-এর সর্বশেষ পর্যায়ে ঠিক এই ধ্বংসাত্মক প্রভাবই দেখা যাচ্ছে। এবার হরমুজ প্রণালীর সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চালটির দিকে নজর দেওয়া যাক। এর প্রধান পদক্ষেপ হলো ইরান এখন কেবল তেলবাহী সেই ট্যাঙ্কারগুলিকে চলাচলের অনুমতি দিচ্ছে যেগুলির পণ্য লেনদেনে পেট্রো ইউএনে সম্পূর্ণ হয়েছে, কোনো ডলারে নয় বা কোনো ইউরোতে নয়। কেবল ইউএন হলেই সেই শিপগুলিকে, সেই ট্যাঙ্কারগুলিকে চলাচলের অনুমতি দিচ্ছে ইরান। বিশ্বের সবচাইতে গুরুত্বপূর্ণ রণকৌশলগত সংকীর্ণ পথ এই হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের মোট প্রায় 20% তেল পরিবাহিত হয়, যেখানে
পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইউয়ান চালু করেছে ইরান। এইটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। 1973 সালে সেই তেলের ধাক্কার পর 1974 সালে জিসিসি এবং ওপেক হচ্ছে যে তেল উৎপাদনকারী দেশগুলির জোট, যে তারা একমত হয়েছিল যে তেল কেবল মার্কিন ডলারেই লেনদেন করা যাবে, অন্য কোনো মুদ্রায় তেল কেনা যাবে না। এটা সেই 1974 সালে সেই ধারাবাহিকতায় আসছি যে তেল রপ্তানিকারকদের অবশ্যই তাদের ডলারের মুনাফা আবার মার্কিন ট্রেজারি বন্ড এবং শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়। বুঝেছেন ব্যাপারটা, যে ডলার দিয়ে আপনি তেল কিনবেন এবং সেই মুনাফাটা আবার আপনি আমেরিকার ট্রেজারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে হয়। এটি রিজার্ভ কারেন্সি হিসেবে মার্কিন ডলারের ভূমিকাকে শক্তিশালী করে। আমেরিকার প্রযুক্তিগত বিনিয়োগের অর্থায়ন করে তাদের ইন্ডাস্ট্রিয়াল মিলিটারি কমপ্লেক্সে। কোথায় বিনিয়োগ হয়? এবার বোঝা গেছে যে তেলের মুনাফার টাকা এবং তাদের অন্তহীন যুদ্ধের অর্থ যোগান দেয় এই তেলের টাকা। আর সবচাইতে বড় কথা হলো এটি কার্যত যুক্তরাষ্ট্রের অপরিশোধীয় ঋণের অর্থায়ন করে। হিসাবটা কি বোঝা যাচ্ছে কিছুটা? ব্রিক্সের সদস্য হিসেবে চীন, রাশিয়া ও ইরান বর্তমান বিকল্পে লেনদেন ব্যবস্থা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্মুখ সারিতে রয়েছে, যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পেট্রো ডলারকে এড়িয়ে চলা। হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হলো ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সংশোধিত সানজুর রণকৌশল। একটি সংযোগ করিডর হরমুজ প্রণালী এবং একটি মুদ্রা ইউয়ান উভয়ই এখন সাম্রাজ্যবাদী বিনাশের মারণাস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পারমাণবিক বোমার কি আর প্রয়োজন আছে? আমরা এখন বাস্তব সময়ে যাই দেখছি তা হলো পারস্যবাসীর এক ধরনের দাবা খেলা, যেখানে তারা খুব দক্ষ। তবে এর মধ্যে চীনের ওয়েচি, ইংরেজিতে যে গো খেলার উপাদানও রয়েছে। ওই যে চীনের যে ওয়েচি খেলা, সেই ওয়েচি খেলা এটাই হচ্ছে যে গোপন রহস্য। কেন ইরানের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে, সেই যুদ্ধে এখন চীনকে ফাইনাল চালটি দেওয়ার সুযোগ করে দিচ্ছে। বেইজিং বছরের পর বছর ধরে অসীম ধৈর্যের সঙ্গে এই দাবার বোর্ড সাজিয়েছেন। একগুচ্ছ বহুপক্ষীয় প্রতিষ্ঠান তৈরি করা, ব্রিক্স এবং এসসিওতে মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন মূল ভূমিকা পালন করা, নতুন সিল্ক রোড নির্মাণ করা। আমাদের দেশ দিয়েও কিন্তু সিল্ক রোড হওয়ার কথা ছিল, রাজনৈতিক বাস্তবতা হয়তো সেটি পিছিয়ে গিয়েছে। এবং বিকল্প লেনদেন ব্যবস্থায় বিনিয়োগ করা এবং তাদের কূটনৈতিকে শক্তিশালী করা, এর সবই ছিল সেই দাবার বোর্ডের অংশ। যে এতদিন ধরে যা সাজিয়ে এসেছে সেই দাবার খেলায় এখন ফাইনাল খেলা খেলতে যাচ্ছে চীন। দর্শক, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে ইরান যেভাবে আক্রমণ করছে তা কিন্তু দিন দিন কিন্তু আক্রমণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং তার নির্ভুল হচ্ছে। আমার এই ভিডিওর সঙ্গে আপনি কথাগুলি কিন্তু মিলিয়ে দেখতে পারেন। বন্ধুরা, ইরানের জন্য শুভকামনা থাকলো, ইরান সফল হোক এবং এই যে মার্কিন সাম্রাজ্যবাদ এটা ধ্বংস হোক, নিপাত হোক, এই প্রত্যাশাই করি। বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী সময়ে।